জাহান্নামায় দেবেন। জাহান্নামায় দিলে আমার সুন্নাত টুপি, আমার সুন্নাত দাড়ি, আমার সুন্নাত জুব্বা জাহান্নামের আগুনে তো পুড়ে যাবে। আল্লাহ পাক আপনি তো বলেছেন আমার আখিরি জামানার পয়গম্বরের একটা সুন্নতকে কেউ যদি আমল করে আমি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তার নামায় আমালে 100 শহীদের সওয়াব লিখে দেব। ও রব্বুল আমিন আল্লাহ পাক আমার গুনাহগার উম্মতটাকে জাহান্নামে দেবেন। আমার বলার কিছু নাই, তবে আমার সুন্নাত টুপি, আমার সুন্নাত দাড়ি, আমার সুন্নাত জুব্বা এইটা যেন জাহান্নামের আগুনে না পড়ে এইটা আপনি হেফাজত করবেন। আল্লাহ বলে ফেরেশতা সরে যাও, সরে যাও। নবী কাঁদবেন আল্লাহ পাক আইয়ামে জিহাদিয়াতের সময় এত বড় ইসলামের দায়িত্বটা আমাকে দিলেন। অশিক্ষিত সমাজ, মূর্খ সমাজ আপনার দিনে খেদমত করতে গিয়ে মক্কার কাফেররা আমাকে কত গালি দিল, আমার উপর কত অত্যাচার করলো, কত কষ্ট দিল। তাইফের ময়দানে মেরে মেরে গোটা শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে, রক্তাক্ত করে দিয়েছে। সমস্ত শরীরে রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পায়ের গোড়ায় চাং হয়ে জমে গেছে। নবী আর হাঁটতে পারছেন না, নবী রক্ত শূন্য হয়ে যাচ্ছে। নবী আমার অবস্থায় মরুভূমিতে পড়ে গেলেন, জমিনে পড়ে বেহুশ হয়ে গেলেন। কাফেররা ধরে নবীকে টেনে 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 নিয়ে গিয়ে মরুভূমির এক পাশে শুইয়ে দিয়ে চলে গেল। ওরা যেন আর বেঁচে নাই, আর জীবিত নাই। আল্লাহ পাক ওই অবস্থার ভিতরে আমাদের নবীকে আল্লাহ জীবিত রেখেছিলেন। ও রব্বুল আমিন আল্লাহ পাক আপনার দিনের জন্য এত কষ্ট করলাম। উহুদের যুদ্ধে চতুর্পাশ থেকে জহরের তীর, শত শত তীর নবীকে লক্ষ্য করে মারতে লাগলো। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে বডিগার্ড হিসেবে দাঁড়িয়েছিলেন। ডান দিক থেকে তীর আসছে আর আবু তালহা হাত দিয়ে আটকাচ্ছে। নবী পাকের নূরের বদনে তীরটা লাগতে দিলেন না। বাম দিক থেকে তীর আসছে, হযরতে আবু তালহা তীরটাকে আটকে নিলেন, নবী পাকের পাক বদনে লাগতে দিল না। সম্মুখ থেকে তীর আসছে ঝাঁকে ঝাঁকে, হযরতে আবু তালহা নিজের সিনা দিয়ে তীরগুলো আটকে ছিলেন, নবী পাকের নূরের বদনে লাগতে দিল না। পেছন দাঁত থেকে তীর আসছে, বিষ মাখিয়ে তীর ছাড়ছে। ওই তীরটাকে হযরতে আবু তালহা পিঠ দিয়ে আটকে ছিলেন। এইরকম করে করে শত শত তীর আসছে বাবা। হযরতে আবু তালহা আর সহ্য করতে পারলেন না। আল্লাহর নবী কদমে উহুদের ময়দানে নবী পাকের কদমে পড়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্তেকাল হয়ে গেলেন। একটা কাফের আমার নবী পাককে লক্ষ্য করে একটা পাথর ছুঁড়ে মেরেছিল। ওই পাথরটা আমার নবী পাকের মোবারক মুখমণ্ডলীতে লেগে গেল। ঠোঁট কেটে দাঁত ভেঙে মাথা ঘুরে নবী পড়ে গেল পাথরের উপরে। কাফেররা মারলো। নবী পাকের অবস্থা থেকে সাহাবারা কাঁদতে কাঁদতে ছুটেছেন। আমার নবী বলছে বাবারা আমার কাছে আসতে হবে না বাবা, আমার আবু তালহাকে দেখো। নিষ্ঠুরে দলেরা, পাষাণ পাষাণীরা আমার আবু তালহাকে কিভাবে মেরেছে দেখো, কত তীর মেরেছে দেখো বাবা। সাহাবারা গুনে গুনে দেখো, সাহাবায়ে কেরামরা হযরতে আবু তালহার ইন্তেকালের পর নবী পাকের কদমের গোড়ায় এসে
তীরগুলো গুনেছিল, কটা তীর লেগেছিল হযরত আবু তালহার শরীরে? 82টা তীরে ওটার শরীরটা ঝাঁঝরা হয়ে গিয়েছিল। নবী আমার কাঁদছে না, বলছে বাবারা, আমার আবু তালহা আমার সঙ্গে আল্লাহ রহমতে বেহেশতের মেহমান হয়ে গিয়েছে। জোরে বলেন না, জোরে বলেন না। না নাই দেখবে, না নাই দেখবে। ও ভাই জানেন, নবী আমার মাথা ঘুরে পড়ে গেলেন। লোহার হেলমেট ছিল মাথায়, লোহার হেলমেটটা ভেঙে গেল। হেলমেটের ভাঙা, লোহার ভাঙা টুকরোটা নবী পাকের কপালের ভিতরে ঢুকে গেল। সাহাবায়ে কেরামে নবী কাঁদছে, নবী যন্ত্রণায় কষ্ট পাচ্ছে। সাহাবায়ে কেরামেরা লোহার হেলমেটের ভাঙা টুকরোটাকে দাঁত দিয়ে কামড়ে টেনে বার করে ফেলেছিল। রক্ত ফিনকি দিয়ে বেরোচ্ছে, গোটা শরীরটা রক্তাক্ত হয়ে গেছে। ও আমার ভাইজানেরা, নবী কাঁদছেন, আল্লাহ পাক দুনিয়াতে আপনার দ্বীনের জন্য, আপনার ইসলামের জন্য এত যে কষ্ট করলাম, এত কষ্ট করলাম, এর বিনিময়, এর বিনিময় আজ কিয়ামতের ময়দানে আমার এই গুনাহগার উম্মতগুলোকে নাজাত দেওয়া যাবে না। আল্লাহ বলে, ফেরেশতা সরে যাও, আমি আল্লাহ পাক আমার পেয়ারা হাবিবের সম্মানে আজ কিয়ামতের ময়দানে আমার পেয়ারা হাবিবের গুনাহগার উম্মতগুলোকে এমনি নাজাত দিয়ে দিলাম। জোরে বলেন না, জোরে বলেন না। আল্লাহ যদি কাউকে এমনি নাজাত দেন, এর জন্য কি আল্লাহ পাককে কারোর কাছে কৈফিয়ত দিতে হবে? আল্লাহ কি কারোর ঠেকা? টেনে টেনে জাহান্নামায় ফেলে দাও। আল্লাহর ফেরেশতা ধরে টেনে 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 জাহান্নামে। এমন সময় ফেরেশতা টেনে টেনে জাহান্নামে, এমন সময় আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী কোথা থেকে ছুটে এসে হাজির। আমার এই গুনাহগার উম্মত থেকে এরকম টেনে টেনে কোথায় নিয়ে যাচ্ছ? বলে, হুজুর এর তো কোনো নেকি নেই, সবই আল্লাহ হুকুম করেছেন জাহান্নামে নিয়ে যেতে। জাহান্নামে ছেড়ে দাও। তুমি কে? ফেরেশতা ফেরেশতার মতো থাকে, তুমি কে? ছাড়ো, আমার উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীকে আমার উম্মতের জন্য জামিনদার করেছে। উম্মতের জামিনদার কে? ছেড়ে দাও। আল্লাহ হুকুম করে, ফেরেশতা আমার পেয়ারা হাবিবের অসম্মান করো না। আমি স্বয়ং আল্লাহ আমার হাবিবের সম্মান করি। আল্লাহর ফেরেশতা ছেড়ে দেবে। নবী আমার ধরে টেনে টেনে আল্লাহর আরশে আজিম মিজানের দাড়ি পাল্লার কাছে দাঁড়াবে। নবী ডাকবেন, রহমতের ফেরেশতা। ও আল্লাহ, রহমতের ফেরেশতারা এদিকে আসে। আমি নবী ডাকছি, আমার কাছে আসে। বাবা, কিয়ামতের ময়দানে আযাবের ফেরেশতা থাকবে না? গজবের ফেরেশতা, কালা ফেরেশতা, অন্ধ ফেরেশতা, বুবা ফেরেশতা থাকবে না? এইগুলো সব হচ্ছে আযাবের ফেরেশতা। নবী ডাকবে রহমতের ফেরেশতা। রহমতের ফেরেশতা যারা হবে, তাদের অন্তরে দয়া মায়া থাকবে না থাকবে? ও আল্লাহ, রহমতের ফেরেশতারা আমার এই গুনাহগার উম্মতটার গুনাহ এবং সওয়াব মিজানে আরেকবার ওজন করেন তো, আমি নবী একটু দেখব। আল্লাহর ফেরেশতারা ওই বান্দার গুনাহ এবং সওয়াব মিজানে দাঁড়ি পাল্লে ওজন করে দেখতে পাওয়া যাবে সবই গুনাহ, নেকি বলতে কিচ্ছু নেই। নবী আমার বড় চিন্তিত হয়ে পড়বেন।
বারবার করে উম্মতের চেহারা দিয়ে ফিরে ফিরে তাকাবেন, ফিরে ফিরে তাকাবেন। নবী বলবেন, আল্লাহ পাক আমার গুনাহগার উম্মতটার মাথায় রয়েছে টুপি, টুপিটা কার সুন্নত? টুপি কার সুন্নত? টুপি যদি মাথায় না থাকে নামাজ হবে না, হবে না। টুপিটা কার সুন্নত? আল্লাহ পাক আমার গুনাহগার উম্মতের মুখে রয়েছে দাড়ি, দাড়িটা কার সুন্নত? আল্লাহ পাক আমার উম্মতের গায়ে রয়েছে জুব্বা, এই জুব্বাটা কার সুন্নত? ও রব্বুল আমিন, আল্লাহ পাক আমার গুনাহগার উম্মতটাকে জাহান্নামে দেবেন। জাহান্নামায় দিলে আমার সুন্নাত টুপি, আমার সুন্নাত দাড়ি, আমার সুন্নাত জুব্বা জাহান্নামের আগুনে তো পুড়ে যাবে। আল্লাহ পাক আপনি তো বলেছেন আমার আখিরি জামানার পয়গম্বরের একটা সুন্নতকে কেউ যদি আমল করে, আমি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তার নামায় আমালে 100 শহীদের সওয়াব লিখে দেব। ও রব্বুল আমিন, আল্লাহ পাক আমার গুনাহগার উম্মতটাকে জাহান্নামে দেবেন। আমার বলার কিছু নাই, তবে আমার সুন্নাত টুপি, আমার সুন্নাত দাড়ি, আমার সুন্নাত জুব্বা এইটা যেন জাহান্নামের আগুনে না পড়ে এইটা আপনি হেফাজত করবেন। আল্লাহ বলে, ফেরেশতা সরে যাও, সরে যাও। নবী কাঁদবেন, আল্লাহ পাক আইয়ামে জিহালিয়াতের সময় এত বড় ইসলামের দায়িত্বটা আমাকে দিলেন। অশিক্ষিত সমাজ, মূর্খ সমাজ আপনার দিনে খেদমত করতে গিয়ে মক্কার কাফেররা আমাকে কত গালি দিল, আমার উপর কত অত্যাচার করলো, কত কষ্ট দিল। তায়েফের ময়দানে মেরে মেরে গোটা শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে, রক্তাক্ত করে দিয়েছে। সমস্ত শরীরে রক্তাগুলো গড়িয়ে গড়িয়ে পায়ের গোড়ায় চাং হয়ে জমে গেছে। নবী আর হাঁটতে পারছেন না, নবী রক্ত শূন্য হয়ে যাচ্ছে। নবী আমার অবস্থায় মরুভূমিতে পড়ে গেলেন, জমিনে পড়ে বেহুশ হয়ে গেলেন। কাফেররা ধরে নবীকে টেনে 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 নিয়ে গিয়ে মরুভূমির এক পাশে শুইয়ে দিয়ে চলে গেল। ওরা যেন আর বেঁচে নাই, আর জীবিত নাই। আল্লাহ পাক ওই অবস্থার ভিতরে আমাদের নবীকে আল্লাহ জীবিত রেখেছিলেন। ও রব্বুল আমিন, আল্লাহ পাক আপনার দিনের জন্য এত কষ্ট করলাম। উহুদের যুদ্ধে চতুর্পাশ থেকে জহরের তীর, শত শত তীর নবীকে লক্ষ্য করে মারতে লাগলো। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে বডিগার্ড হিসেবে দাঁড়িয়েছিলেন। ডান দিক থেকে তীর আসছে আর আবু তালহা হাত দিয়ে আটকাচ্ছে। নবী পাকের নূরের বদনে তীরটা লাগতে দিলেন না। বাম দিক থেকে তীর আসছে, হযরত আবু তালহা তীরটাকে আটকে নিলেন, নবী পাকের পাক বদনে লাগতে দিল না। সম্মুখ থেকে তীর আসছে ঝাঁকে ঝাঁকে, হযরত আবু তালহা নিজের সিনা দিয়ে তীরগুলো আটকে ছিলেন, নবী পাকের নূরের বদনে লাগতে দিল না। পেছন দিক থেকে তীর আসছে, বিষ মাখিয়ে তীর ছাড়ছে। ওই তীরটাকে হযরত আবু তালহা পিঠ দিয়ে আটকে ছিলেন। এই রকম করে করে শত শত তীর আসছে বাবা। হযরত আবু তালহা
আর সহ্য করতে পারলেন না, আল্লাহর নবী কদমে উহুদের ময়দানে নবী পাকের কদমে পড়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্তেকাল হয়ে গেলেন। একটা কাফের আমার নবী পাককে লক্ষ্য করে একটা পাথর ছুঁড়ে মেরেছিল। ওই পাথরটা আমার নবী পাকের মোবারক মুখমণ্ডলীতে লেগে গেল, ঠোঁট কেটে দাঁত ভেঙে মাথা ঘুরে নবী পড়ে গেল পাথরের উপরে। কাফের মারলো। নবী পাকের অবস্থা থেকে সাহাবারা কাঁদতে কাঁদতে ছুটেছেন। আমার নবী বলছে, বাবারা আমার কাছে আসতে হবে না বাবা, আমার আবু তালহাকে দেখো, নিষ্ঠুরে দলেরা, পাষাণ পাষাণীরা আমার আবু তালহাকে কিভাবে মেরেছে দেখো, কত তীর মেরেছে দেখো বাবা। সাহাবারা গুনে গুনে দেখো, সাহাবায়ে কেরামরা হযরতে আবু তালহার ইন্তেকালের পর নবী পাকের কদমের গোড়ায় এসে তীরগুলো গুনেছিল, কটা তীর লেগেছিল হযরতে আবু তালহার শরীরে। 82টা তীরে ওটার শরীরটা ঝাঁঝরা হয়ে গিয়েছিল। নবী আমার কাঁদছে না, বলছে বাবারা আমার আবু তালহা আমার সঙ্গে আল্লাহ রহমতে বেহেশতের মেহমান হয়ে গিয়েছে। জোরে বলেন না, জোরে বলেন না, না নাই দেখবে, না নাই দেখবে। ও ভাই জানেন, নবী আমার মাথা ঘুরে পড়ে গেলেন। লোহার হেলমেট ছিল মাথায়, লোহার হেলমেটটা ভেঙে গেল। হেলমেটের ভাঙা লোহার ভাঙা টুকরোটা নবী পাকের কপালের ভিতরে ঢুকে গেল। সাহাবায়ে কেরামরে নবী কাঁদছে, নবী যন্ত্রণায় কষ্ট পাচ্ছে। সাহাবায়ে কেরামেরা লোহার হেলমেটের ভাঙা টুকরোটাকে দাঁত দিয়ে কামড়ে টেনে বার করে ফেলেছিল। রক্ত ফিনকি দিয়ে বেরোচ্ছে, গোটা শরীরটা রক্তাক্ত হয়ে গেছে। ও আমার ভাইজানেরা, নবী কাঁদছেন, আল্লাহ পাক দুনিয়াতে আপনার দ্বীনের জন্য, আপনার ইসলামের জন্য এত যে কষ্ট করলাম, এত কষ্ট করলাম, এর বিনিময় আজ কিয়ামতের ময়দানে আমার এই গুনাহগার উম্মতগুলোকে নাজাত দেওয়া যাবে না। আল্লাহ বলে, ফেরেশতা সরে যাও, আমি আল্লাহ পাক আমার পেয়ারা হাবিবের সম্মানে আজ কিয়ামতের ময়দানে আমার পেয়ারা হাবিবের গুনাহগার উম্মতগুলোকে এমনি নাজাত দিয়ে দিলাম। জোরে বলেন না, জোরে বলেন না। আল্লাহ যদি কাউকে এমনি নাজাত দেন, এর জন্য কি আল্লাহ পাককে কারোর কাছে কৈফিয়ত দিতে হবে? আল্লাহ কি কারোর ঠেকা? ফাআলুল লিমা ইউরিদ, কুরআন পাক আল্লাহ বলছে যা ইচ্ছা তাই করবে, তাকে কারো কাছে কৈফিয়ত দিতে হবে না। বরং আমাদের সবাইকে আল্লাহর দরবারে কৈফিয়ত দিতে বাধ্য। যত আমলি করে থাকে, যতবার হজ করেছেন, যাকাত দিয়েছেন, ফিতরা দিয়েছেন, তাসবিহ পড়েছেন, নামাজ পড়েছেন, আল্লাহ যদি ধরে কারো জীবনে এক যারা যদি গুনাহ থাকে, এই গুনাহটা তুমি করেছো কেন? কে তোমায় সাহস দিয়েছে? আল্লাহ আমি এত নামাজ পড়েছি, এতবার হজ করেছি, এত দান খায়রাত করেছি, এত কোরআন পাক খতম করেছি, এত তাসবিহ তিলাওয়াত করেছি, ঠিক করেছো, ভালো করেছো, এর জন্য তুমি বেহেশতের বড় দরজা পাবে। এই আমলের জন্য তুমি বেহেশতে বড় দরজা পাবে। একটুখানি গুনাহটা করলে কার হুকুমে, কে তোমাকে সাহস দিয়েছে? আপনার জানা আছে এই এক যারা গুনাহটাই আপনার জন্য জাহান্নামায় যাওয়ার ওসিলা হতে পারে। আমার ভাইজান না, বাপজানেরা, যুবক, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। আল্লাহ ওয়ালাদের ইত্তেবা করেন, আল্লাহ ওয়ালাদের অনুসরণ, অনুকরণ। নবীকে মানবেন, মানার মতন মানতে হবে। নবী হচ্ছেন আমাদের ঈমানের সম্পদ।
জানার নাম ঈমান নয়, করার নাম ঈমান নয়, নবীকে মানার নাম হলো ঈমান। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। ঠান্ডা হয়ে গেছে।